প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এত মানুষ, এত শব্দ, তবুও নিজের জন্য একটু জায়গা খুঁজে পাই না। তাই সেই জায়গা খুঁজতেই চলে এলাম আজ গঙ্গার ধারে নিজের সাথে একটু নিঃশব্দে সময় কাটাতে, কলকাতার মিলেনিয়াম পার্কে। আজ আমরা এসেছি মিলেনিয়াম পার্কে, হুগলি নদীর ধারে বিবাদী বাগে অবস্থিত। গেট দিয়ে ঢুকতেই প্রথমে দেখতে পাবো চক্র রেলের লাইন। মাঝে মাঝে যখন এই লাইন দিয়ে ট্রেন যায় তখন পুরো জায়গাটার ভাইব অন্যরকম হয়ে যায়। একদিকে ট্রেন, অপরদিকে গঙ্গা, পিওর কলকাতা ফিলিংস। তবে আনফর্চুনেটলি আমরা সেই দিন ট্রেন দেখতে পাইনি। ভিতরে সোজা গেলে দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের শিপিং জেটি। সেখান দিয়ে ডান দিকে গেলে আমরা দেখতে পাবো মিলেনিয়াম পার্কের এন্ট্রি গেট। বর্তমানে পার্কটিতে রেনোভেশনের কাজ চলছে, তাই জন্য পার্কের বাম দিকের অংশ বন্ধ রয়েছে। হাওড়া থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে বিবাদীবাগ নেমে কিংবা মেট্রোতে মহাকারণ স্টেশনে নেমে খানিকটা পায়ে হাঁটলেই চলে আসবেন মিলেনিয়াম পার্কে। এছাড়াও হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করেও চলে আসতে পারেন এই মিলেনিয়াম পার্কে। পার্কের টাইমিং সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। পার্কে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিস নেই। আমরা এখন গঙ্গার ধারের এই রাস্তাটা দিয়ে হাঁটছি। এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। সবুজ গাছগাছলির মধ্যে গঙ্গার মৃদুমন্দ হাওয়া খেতে খেতে হাঁটা। জায়গাটা খুব বেশি ক্রাউডেড নয়। জায়গাটার মধ্যে একটা কামনেস আছে, যেটা সিটির মধ্যে রেয়ার। এখানে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করা যায়। এখানে সবাই সবার নিজের জগতে মগ্ন হয়ে আছে। কেউ মোবাইলে কথা বলছে, কেউ চুপচাপ বসে আছে। অনেস্টলি আমরা আজকে খুব একটা প্ল্যান করে এই পার্কে আসিনি। হঠাৎই মনে হলো কোথাও একটু ঘুরে আসা দরকার, তো চলে এলাম মিলেনিয়াম পার্কে। ভিতরে অনেক বসার জায়গা রয়েছে। নিজের পছন্দ মতো জায়গায় বসে কিছুটা সময় কাটাতে পারো এখানে এসে। পরিবারের সাথে ছোট্ট পিকনিক করা যায় এখানে এসে। এই পার্কটি কিন্তু খুবই ওয়েল মেনটেন। এখানে খুব বেশি আবর্জনা নোংরা চারিদিকে পড়ে থাকতে তোমরা কিন্তু দেখবে না। তো তোমরা যদি কখনো এখানে ফ্যামিলির সাথে পিকনিকে আসো কিংবা নিজের সঙ্গে সময় কাটাতেও আসো, এই পার্কটাতে আবর্জনা ফেলে কিন্তু নোংরা করো না। এই জায়গাটা কিন্তু কোনো রকম ফ্যান্সি ট্যুরিস্ট স্পটের মতো নয়, কিন্তু তাও অন্যরকম এক শান্তি রয়েছে এখানে। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের সকলের পরিচিত হাওড়া ব্রিজ। তোমাদের অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে ভিতরে কি খাবার বা জলের বোতল এসব অ্যালাউ আছে? একদম। এখানে তোমরা চাইলে তোমাদের বাড়ি থেকে বা বাইরে থেকে খাবার নিয়ে যেতেই পারো। তবে যেটা আগে বলেছিলাম, জায়গাটাকে কিন্তু প্লিজ নোংরা করো না। এই জায়গায় ঢুকে প্রথমেই আমার যেটা মনে হয়েছিল যে এখানে শব্দটা একটু অন্যরকম। প্রতিদিনের চেনা গাড়ির হর্ন, মানুষের কোলাহলের মতো নয়। এখানে রয়েছে পাখির ডাক, হাওয়ার শব্দ, আর ওই যে দেখো সূর্যমুখী ফুল। চারিদিকে সবুজের এত রকম শেড,
সবুজ গাছপালায় যখন সূর্যের আলো ঠিকরে পড়ছে, তখন যেন অদ্ভুতই এক শান্তি লাগে। মনে হয় জীবন এতটাও কমপ্লিকেটেড নয় যতটা আমরা এটাকে করে রেখেছি। গঙ্গার সামনে দাঁড়ালে আমাদের জীবনের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়। যে মুহূর্তগুলোকে নিয়ে আমরা জীবনে সবথেকে বেশি টেনশন করি, সেইগুলোও যেন ছোট হয়ে যায় এখানে এসে। মিলেনিয়াম পার্কে এত গাছগাছালি আছে যা বোধহয় পুরো শহরের কলকাতার গাছগাছালির সমান। আর এখানে দেখো আমার মা ফুল পাড়ছে গাছ থেকে। হ্যাঁ, জানি এটা করা উচিত হয়নি, কিন্তু এই ফুলগুলো কালকে মাটিতে ছড়িয়ে পড়ে যাবে এবং আমরা ওখানকার লোকজনকে জিজ্ঞেস করে তবেই এই ফুলগুলো তুলেছি। তাই তুমিও যদি জীবনের রেসে খুব ক্লান্ত হয়ে থাকো, একদিন এখানে এসে চুপ করে বসে থেকো। হয়তো তোমার জীবনে খুব বেশি কিছু বদলাবে না, তবে তুমি হালকা হয়ে ফিরবে। ভিডিও শেষে রইল একটি ছোট্ট রিকোয়েস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে খুব শীঘ্রই। ততদিনের জন্য টাটা।